হ্যালো ছোট বাচ্চারা, কেমন আছো? আরএনজি এডুকেশন সেন্টারে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে কিছু যোগ অঙ্ক নিয়ে আলোচনা করবো। হয়তো অনেকে ভাবে যে যোগ অঙ্কের মধ্যে আমাদের শেখার কি আছে? কিন্তু যোগ অঙ্কের মধ্যে অনেকের শেখার আছে, যেটা আমাদের প্রত্যেকদিন যোগ বিয়োগ ব্যাপারটা আমাদের কাজে লাগে। তো আমরা আজকে যোগ নিয়ে আলোচনা করব। তোমরা যদি মোটামুটি 2 থেকে 3 মিনিট অঙ্ক যেটা আছে, যে অঙ্কগুলো দেখো, তাহলে তোমাদের কিন্তু যোগ সম্পর্কে যাদের সমস্যা আছে অনেকটাই ধারণা হবে। আমি বলবো না যে যোগ অঙ্ক এই কয়েকটা করেই যে সব অঙ্ক সলভ হয়ে যাবে। অনেকে বলে এই 4-5টা অঙ্ক করে যোগ নিয়ে আর কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, এই কয়েকটা অঙ্ক তোমরা যদি দেখো, যোগের যে একটা ধারণা, কনসেপ্ট, সেটা তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং এই ভিডিওটাকে তোমরা স্কিপ না করে তোমরা চেষ্টা করো পুরো ভিডিওকে দেখা। আর আমি একটা কথা সবসময় বলি, যদি অঙ্ক ঠিকঠাক করে শিখতে চাও তাহলে তোমাদেরকে অঙ্ক শিখতে হবে কি, এখান থেকে অঙ্ক শিখতে হবে। তো চলো শুরু করা যাক। তো এবার এখানে যোগ বিয়োগ অঙ্ক যেটা আছে, এখানে বলা আছে যেটা, যে এখানে আমি কয়েকটা অঙ্ক করেছি, যার মধ্যে প্রথম যে অঙ্কটা আছে এখানে কোনো হাতে বলে কিছু থাকবে না, এখানে হাতে থাকবে এরকম করে করা আছে। তো প্রথমে হাতে ধরার ব্যাপারটা বুঝে নিই। অনেকে আছে হাতে ধরার ব্যাপারটা ক্লিয়ার না, হাতে কিভাবে ধরতে হয় সেটা অনেকে বুঝতেই পারে না, যে কোন জিনিসটা হাতে নিতে হবে, কোন জায়গাটা হাতে ধরতে হয়, কোনটাকে লিখতে হয়, সেই ব্যাপারটা আর কি বোঝে না আর কি। তো আমরা হাতে ধরার ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে নিই, কিভাবে হাতে ধরার ব্যাপারটাকে করবো। তো প্রথমে আমি এখানে দেখো লেখা আছে 1 থেকে 1 2 3 4 5 6 এর উপর বলা আছে। যোগ বিয়োগ যে অঙ্ক আছে, যোগকে আমরা অনেক সময় যোগ বলি, অ্যাডিশন বলি, আর অথবা প্লাস বলে অনেকে, বা প্লাসও বলি আমরা। বিয়োগকে আমরা কি বলি, সাবট্রাকশন বলি ইংলিশে, আর বলি আমরা কি বলি, মাইনাসও বলি। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা মাইনাস আর প্লাস কথাটাই ব্যবহার করি। তো মাইনাস আর প্লাসের সিম্বল হচ্ছে, একটা প্লাসের সিম্বল, এটা মাইনাসের সিম্বল। তো এইবার প্রথমে আমি হাতে ধরার কথাটা প্রথমে কেন বললাম, অনেকে হাতে ধরার ব্যাপারটা নিয়ে কনফিউশন হয়ে যায়। হাতে ধরার ব্যাপার কিন্তু যোগের ক্ষেত্রে আছে, বিয়োগের ক্ষেত্রে আছে, গুণের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে হাতে ধরার ব্যাপার আছে। কারণ এখানে আমাদের কোনটা লিখতে হবে, কোনটা হাতে রাখতে হবে, সেই ব্যাপারটা অনেকে কনফিউশন হয়। এটা আমি অনেক বাচ্চাদের ক্ষেত্রেই দেখেছি। তো তোমাদের আজকে হাতে ধরার ব্যাপারটা যে একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে, তাহলে তোমাদের যোগ আর বিয়োগ, গুণ ভাগ যাই করে কোনো সমস্যা হবে না। তো চলো দেখা যাক। তো আমরা এখানে লিখেছি যেরকম 1 2 3 4 5 6 7 8 9, এই যেগুলো লিখেছি এগুলো কি, এগুলো সবগুলো হচ্ছে এক অঙ্কের সংখ্যা। একটা করে অঙ্ক আছে এগুলো সবগুলাতে। তো এই অঙ্ক, এই সংখ্যাগুলোতে এক অঙ্কের যে অঙ্কগুলো আছে, এগুলোর মধ্যে কি হয়, হাতে ধরতে হয় না। এগুলা যেখানে তুমি গুণ করবে, যোগ করবে, যা আসবে এইটুকু সংখ্যার মধ্যে, এইটুকুর মধ্যে যদি আসে, তাহলে এখানে কোনো কিছু হাতে ধরতে হবে, ওই সংখ্যাটা ডাইরেক্ট বসালেই হয়ে যায়। কিন্তু হাতে ধরা শুরু হয় হচ্ছে 10-এর থেকে। কোন থেকে? 10-এর থেকে। তাহলে আমরা দশের থেকে যে হাতে ধরা লিখেছি, এই জন্য ধরো লেখা আছে 10, তাহলে আমাকে হাতে হাতে কোনটা লিখতে হবে আর কোনটা আমাকে বসাতে হবে। তো আমাকে লিখতে হবে, হাতে ধরতে হবে এই সামনেরটা, আর লিখতে হবে এটা। তাহলে আমাকে যখন মনে করো 10 লেখা আছে, আমি বড় করে লিখে দিচ্ছি, যেরকম 10 লেখা আছে, তাহলে এইটা হচ্ছে হাতে ধরতে হবে, এটা এটা হাতে ধরতে হবে, এটা হাতে ধরতে হবে। আর এটা যেটা আছে, জিরো যেটা আছে, জিরো, এই জিরোটাকে আমাকে কি করতে হবে, আমাকে লিখতে হবে বা বসাতে হবে। বুঝতে পারলে তোমার ব্যাপারটা কি আছে? একদম খুব সহজভাবে এভাবে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের, তাহলে যখন 1 থেকে আমরা 10 থেকে 19 পর্যন্ত আমাদের কি করবে, হাতে 1 ধরতে হবে। মানে 10 থেকে 19 পর্যন্ত যে অঙ্কগুলো আছে, যেরকম আমরা লিখলাম 10 লিখলাম, 11 লিখলাম, 12 লিখলাম, 13 লিখলাম, 14 লিখলাম, 15 লিখলাম, 16 লিখলাম, 17 লিখলাম, 18 লিখলাম, 19 বা 19 লিখলাম। এই যে লেখাগুলো যে লিখলাম, দেখো প্রত্যেকটার সামনে যে অঙ্কটা আছে 1 করে আছে, প্রত্যেকটা, এটা 1, এগুলো 1, সবগুলাতে 1 করে আছে। তার জন্য সবগুলোর ক্ষেত্রে কি করতে হবে, হাতে আমাকে বসাতে, হাতে 1 ধরে আমাদেরকে লিখতে হবে, কোথায়, পেছনে যেটা আছে সেটা লিখতে হবে, পিছনের অঙ্কটা, এককের অঙ্কটা যেটা আছে লিখতে হবে। তো সেটা এখান থেকে দেখলে আমরা বুঝতে পারবো। এবার যদি আমরা ধরি যে 20 থেকে স্টার্ট হয়, 20 থেকে যখন স্টার্ট হয় তখন হাতে কত আমাকে 2 করে ধরতে হয়। যেরকম ধর 20 থেকে আছে, যেরকম লিখলাম হচ্ছে, যেরকম এখানে আমরা যে লিখলাম, এটা এটা যদি আমরা ভালো করে পরিষ্কার করে আমরা যদি বুঝি ব্যাপারটা, তাহলে কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমরা 20 থেকে লিখলাম, কি লিখলাম, 20 লিখলাম, তারপর কি লিখলাম, 21 লিখলাম, 22 লিখলাম, ডট 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 ডট, যাই হোক, এটা চলে আসবে কোন অব্দি, একদম 29 অব্দি। এই যে 29 অব্দি লিখলাম, এখানে আমাকে দেখো সবগুলা সামনের যে অঙ্কগুলো আছে, সামনেরটা কত করে আছে, 2 করে আছে। তার মানে হাতে আমাকে কত ধরতে হবে, 2 ধরতে হবে। হাতে ধরতে হবে, লিখতে হবে কোনটা, আমার পেছনেরটা, যেটা যেটা এককের যেটা সেটা লিখতে হবে। যেমন এখানে যদি আমার কোথাও যদি আমরা গুণ করি অথবা যোগ করি,
আমার যদি 20 আসে তাহলে আমাকে লিখতে হবে কত, শূন্য লিখতে হবে, আর আমাকে মানে হাতে ধরতে হবে কত, 2। যদি আমার কোথাও যদি গুণ গুণ অথবা যোগ করে যদি আমাদের কি আসে 21 আসে, তাহলে আমাদের কি লিখতে হবে, যেরকম আমাদের লিখতে হবে হচ্ছে আমাদের কি হাতে ধরতে হবে 2 আর লিখতে হবে কত, 1। এইভাবে আমাদের সংখ্যাগুলো বুঝতে হবে। এইভাবে যদি আমরা 30 থেকে 39 পর্যন্ত আমাকে হাতে 3 ধরতে হবে, সেরকম আমাকে 40 থেকে আমাকে 49 পর্যন্ত আমাকে ধরতে হবে কত, 4 ধরতে হবে। কারণ 40 থেকে 49 মধ্যে যে অঙ্কগুলো তুমি লিখবে 41, 42, 43, 44, 45, যাই 41, 42, 43 যাই লিখবে, একদম 49 অব্দি কিন্তু তোমার হাতে সবগুলোর সামনের যেটা আছে তুমি দেখে নাও। এবার আমি দেখাই দিচ্ছি, যেরকম 49, 41, 41 লিখলে 41 কি হলো, সামনে 4, তার মানে এটা আমাকে হাতে ধরতে হবে, লিখতে হবে কত, 1। সেরকম 42, সামনে কি আছে 4, তা আমাকে হাতে ধরতে হবে কি 4, তাই আমাকে 49 অব্দি আমাকে হাতে কি থাকবে, 4 থাকবে। যেই আমি 50 তে চলে যাব, 50 তে এখানে চলে যাবো, এই 50 থেকে আমাকে 59 অব্দি আমাকে কি করতে, হাতে কোথাও থাকবে 5 থাকবে। এই ব্যাপারটা কিন্তু অনেক বাচ্চাদের ক্ষেত্রে খুব সমস্যা হয়, কোনটা লিখবো কোনটা হাতে ধরবো, এই ব্যাপারগুলো ক্লিয়ার থাকে না, তখন ওরা কি করে ভালো করে যোগ বিয়োগ করতে পারে না। তো তোমরা একটু জাস্ট ভালো করে দেখলে কি যোগ বিয়োগটা করতে পারবে। তো এই জিনিসগুলোকে তোমরা একটু ভালো করে দেখো, দেখবে একদম সোজা আছে, অত কোনো কঠিন কোনো ব্যাপার নেই। তাহলে এইভাবে করে আমরা করবো। এইটার হেল্প নিয়ে এবার আমরা কি করি, যোগ করার চেষ্টা করি, বা যে হাতে ধরার ব্যাপারগুলো যে আছে কনফিউশন দূর করি। প্রথমে যে অঙ্কটা আছে এটার মধ্যে কোনো হাতে ধরার কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার না, হাতে ধরার কোনো ব্যাপার না থাকলে মোটামুটি যোগ হয়ে যায় সবার। তো 3 আর 2 কত হয়, 3 আর 2 কত হয়, 3 আর 2 কত হয়, 5। অনেকের ক্ষেত্রে 3 আর 2 যে 5 হয়, এটাও কি হয় অনেক সময় যদি না পারে সে কি করবে, দাগ দিয়ে দিয়ে করবে, আর কি করার আছে। তাহলে 3 যেমন 1 2 3, তার সঙ্গে আর 2 ভাগ দিবে, 1 2 3 4 5, যে পারে না সেভাবে করবে, আর যে পারে সে করে দেবে। এবার এখানে কি হবে, 5 হবে বা 5 হবে। 4 আর 4 কত হবে, 8 হবে। 4 4 8, 0 আর 6 কি হবে, 6 হবে। আর এটা হবে 7, 7 আর 2 হবে 9। এটা হচ্ছে যোগ নরমাল, এখানে কোনো হাতের কোনো কিছু ব্যাপার নেই, মানে 10-এর উপরে কোনো সংখ্যা আমার এখানে যোগ করে আসে না, আমি যেটাই যোগ করছি। যেমন 3 আর 5 কত আছে, 3 আর 5 আমার 10-এর নিচে আছে। তারপরে আমার কত আছে, 4 আর 8 কত আছে, 4 আর 8 আমার 10-এর নিচে আছে। তারপরে আমার 0 আর 6 কত আছে, 6 আছে, তার মানে 10-এর নিচে আছে। 7 আর 2 কত, 9, 10-এর নিচে আছে। মানে 10-এর নিচে থাকলে আমাকে হাতে কোনো কিছু ধরতে হবে না, এগুলো সব কি হয়, এক অঙ্ক দিয়ে স্টার্ট হয়। এবার হচ্ছে, এবার পরের অঙ্কগুলোতে যেতে হবে, পরের অঙ্কটাতে মানে এরকম এখানে আমি যে 3টা 4টা টাইপ অঙ্ক করেছি, এই 3টা টাইপ 4টা টাইপ অঙ্ক তুমি যদি করো, প্র্যাকটিস করো, তাহলে তোমাদের কি হবে, যোগ যে আছে মানে এইরকম যোগ থেকে তোমরা অনেক যোগ সলভ করতে পারো। আমি বলবো না যে সব যোগ তোমরা সলভ করে নিতে পারবে, কিন্তু অনেক যোগ সলভ করতে। অনেকে বলে যে আমি 3টা অঙ্ক করাচ্ছি সব সলভ হয়ে যাবে, না, 3টা অঙ্ক করে দিয়ে বা 4টা অঙ্ক দিয়ে কেউ সব অঙ্ক সলভ করতে পারে না, তবে কি অনেক অঙ্ক সলভ করতে পারবে। এবার তারপরে যেটা আছে এটার ক্ষেত্রে দেখো, 8 8 কত হয়, 16, 16 কত আছে, 6 হাতে। এই যে 16 লিখলাম, এই যে এখানে 16 কথাটা লিখলাম, আমি কিন্তু 16টার মধ্যে আমরা লিখবো কি, আমরা 16 যেটা এখানে লেখা আছে আমাকে এখনই যেটা বললাম, তাহলে আমরা যে এখানে যদি দেখি, তাহলে এই যে 16 ক্ষেত্রে আমরা হাতে কোনটা লিখবো, কোনটা, এই 6 লিখবো। আমরা কি লিখবো, এই 6 লিখলাম হাতে। তাহলে আমাদের কত থাকলো, 1, একটা পরেরটার জন্য আমরা রাখলাম। তাহলে 5 আর 7 কত হয়, 5, তাহলে কি 7, তাহলে বড়টা পরে আমরা তোমরা কাউন্টিং করো, তাহলে কি 8 9 10 11 12, তাহলে 12, 5 7 12, আর হাতের এক কত হবে, 13। এই যে এখানে 13 লিখলাম। এই যে এখানে যে আবার 13 কথাটা যে বললাম, এই যে 13, দেখো 13 যে আছে, 13 তুমি লিখলে কত, 3 লিখলে, হাতে কত আছে তোমার, হাতে আছে 1। এবার ওই হাতের একটাকে আবার পরেরটার মধ্যে আমরা কি করবো, যোগ করবো। তাহলে 6 6 কত হবে, 12। এবার 6 6 কত হয়, 12। 12-র সঙ্গে আরেকটা 1 যোগ করলে কত হবে, 12-র সঙ্গে যদি আমরা আরেকটা 1 কে যোগ করি তাহলে কত হবে, 13 হবে। 12-র সঙ্গে 1 যোগ করলে কত হবে, 13। তাহলে আমরা 12-র সঙ্গে 1 যোগ করলাম 13। 13-র কত লিখবো, এই যে এখানে 13, 13 আছে যেটা, 13, 13 আমরা আবার কত লিখবো, 3 লিখবো। তাহলে এবার হাতে আবার কত আছে, 1। তাহলে আবার 4 আর 1 কত হবে, 5, আর হাতের কত হবে, বলো তোমরা, হাতের কত হবে, 4 1 5, হাতের কত হবে, 6। এই যে এখানে আমরা লিখে দিলাম এটা যোগ। এটা হচ্ছে যোগ, যেখানে আমরা হাতে আসছে। এবার তোমাদের যদি মনে হয় যে না এই যোগটাতে তোমাদের একটু বড় মনে হচ্ছে বা তোমাদের আরো ইজি লাগবে, ছোট ছোট করে যোগ করবে তোমরা। যেরকম আগে প্রথমে প্র্যাকটিস করে নেবে, যে মনে করো এখানে লিখলাম 4 লিখলাম, এখানে 5 লিখলাম, তাহলে প্রথমে এটা ছোট যোগ আছে, 4 আর 5 কত হয়, 9। তারপরে তুমি এরকম এটা লিখলে, হাত যেগুলো মনে করো হাতে থাকবে না, এরকম ছোট ছোট সংখ্যা নেই। এবার তুমি হাতে যেরকম আছে, যেরকম এখানে 8 লিখলাম, এখানে কত লিখলাম, 8 লিখলাম, তাহলে 8 8 প্লাস কি হবে, 16।
তাহলে এইভাবে জিনিসগুলোতে করবে, তাহলে কি হবে, ছোট ছোট ব্যাপারগুলো যখন তোমরা শিখে যাবে তখন কি হবে, আস্তে আস্তে তোমরা কি বড় বড় অঙ্কগুলো যোগগুলো কোনো সমস্যা হবে না। এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাই। তো এইভাবে আমরা যোগ করছি, তাহলে এইভাবে এই যোগটাতে আমরা দেখলাম যে হাতে আসলে কিভাবে আমরা বসাবো সেই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার পরে আমরা পরের অঙ্কটাতে কি করা আছে সেটা আমরা দেখে নিচ্ছি। তো পরের অঙ্কটা যেটা আছে, এবার দেখো যোগের ক্ষেত্রে একটা কি মজার বিষয় আছে, যোগটা যেটা আছে তুমি এখানে অনেক সংখ্যাকে একসঙ্গে যোগ করতে পারো, অনেক অনেক। এরকম আমি যেমন 3টা দেখিয়েছি, তুমি এরকম আরো অনেক সংখ্যাকে একসঙ্গে অ্যাড করে দিয়ে তারপর তুমি এটাকে যোগ করতে পারো, অনেক সংখ্যাকে একসঙ্গে লিখতে পারো। কারণ তুমি এরকম লিখতে পারো, মনে করো 15 লিখলে, তারপরে তুমি 20 লিখলে, তুমি 17 লিখলে, এটাকে আরো বড় বানাতে পারো, 8 লিখলে, 9 লিখলে, 5 লিখলে, মানে এখানে 2 2 5 লিখলে, এগুলো একসঙ্গে তুমি কি করতে পারো, যোগ করতে পারো একসঙ্গে। এটা এই জন্য আমি এটা দেখিয়েছি যে 3টা লাইন, যেরকম এটা দুইটা লাইনে আছে, এরকম 3টা লাইন, এরকম তুমি অনেক সংখ্যাকে যোগ করে তুমি যত বড় যোগ হোক যোগ করতে পারো। তোমাকে যোগের মেন যে ব্যাপারটা আছে, আমি যোগ করছি যে সংখ্যাটা আসছে এবং হাতে লেখার ব্যাপারটা একদম ক্লিয়ার হওয়া চাই, নাহলে কিন্তু যোগ বারবার ভুল হবে। এবার আমরা চলে যাই এই অঙ্কটা কিভাবে করবো আমরা একটু দেখে নিচ্ছি। এরকম আমরা এখানে আছে, যেমন প্রথমে আমরা ছোট ছোট করে চিন্তা করবো, 5 আর 2 কত হয় 7, 7 আর 5 কত হবে, 7 আর 5 হবে 12। তাহলে আমরা কি লিখবো, এই যে এখানে আবার 12 আসবে, তাহলে 12 যেটা আসলো, আমরা 12তে যেখানে আসে এই 12টা আমরা ক্লিয়ার করে লিখে নিই, তাহলে কত হবে 12। তাহলে এই যে 12 আছে, এই যে 12 আমার সামনেরটাকে কি বললাম, হাতে ধরতে হবে, মানে 10-এর পরে যে সব অঙ্কগুলো আছে সেখানে কি করতে হবে, 10 থেকে 19 অব্দি হাতে আমার কত 1 থাকবে। তাহলে আমার 12 আছে, 12-র মধ্যে আমাদের যেটা লিখতে হবে কত 2। এবার হাতে আমার কত আছে, এবার 1। আমি আগেই বলেছি হাতে যেটা থাকে এটা তোমরা পাশে লিখে নেবে, তাহলে কি হয়, ভুল হবে না, যে আমার হাতে কত আছে আমি ভুল করবো না। তারপরে আবার কি করবো আমরা, 9 আর 2 কত হয় 11, 11-র সঙ্গে যদি আমি আরো 9-কে যোগ করি তাহলে কত হবে, 20 হবে। 20 আর 1 যোগ করলে কত হবে, 21। 20 আর 1 যোগ করলে কত হবে, 21। এই দেখো এখানে আমি করিয়েছি, যেরকম এখানে 21 আছে। এবার এখানকার মধ্যে আমি আমি লিখবো কত বলো তো, আমাকে লিখতে হবে কত, 1 লিখতে হবে। তাহলে 9 আর 2 11, 11 9 20, আর হাতের এই কত 21, আমাকে লিখতে হবে কত 1। তাহলে এখানে আমার হাতে কত আছে 2, এখানে হাতে কত আছে 2, তাহলে আগের যেটা হাতে ছিল ওটা মুছে দিই, এবার হাতে কত হচ্ছে 2 লিখলাম। এবার 2টা লিখে রাখলাম, যে আমি এরপরে আমাকে কত যেটা অ্যাড করবো তার সঙ্গে আমাকে আরো যোগ বা অ্যাড করতে হবে কত, 2 অ্যাড করতে হবে। এবার আমরা পরের থেকে 2 অ্যাড করি। তো এবার দেখো 8 আর 3 কত হয় 11, 11-র সঙ্গে যদি আমি আরো 5-কে যোগ করি তাহলে কত হবে 16। এবার আমার হাতে কত আছে 2, তাহলে 16 আর 2 কত হবে 17, 18 হবে। এবার এখানে 18-এর ক্ষেত্রে আমাদের কত লিখতে হবে, যেরকম এখানে 18 আছে, 18-এর ক্ষেত্রে আমাকে কি করতে হবে, লিখতে হবে আমার 8, লিখতে হবে কত 8, হাতে কত থাকবে, হাতে 1। তাহলে আমি পরের ক্ষেত্রে হাতের 1টা এখানে লিখে রাখলাম। বারবার বলছি হাতের 1টা যে ক্যারি করবো, যেটা হাতে বাই হ্যান্ড যেটাই হোক, যেটা হাতের 1 আছে সেটাকে সবসময় ধ্যান দিয়ে রাখতে হবে। তারপরে কত 7-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে 8 হবে। তো এই হলো এই অঙ্কটা, এইভাবে যোগ করবে। তো এইভাবে যোগ করলে এই ধরনের যোগগুলো তোমরা কি করে নিতে পারবে। এবার এখানে আরেকটা টাইপ আমি যোগ দেখিয়েছি, যেরকম আমরা অনেক সময় বাজারে হিসাব করি, বাজারের হিসাব অনেক সময় হয়তো আমাদের বাড়িতেই বললো যে হ্যাঁ বাজারে এটা হিসাব কর, এটা লেখ, এটা কত দাম আছে। কিন্তু অনেক সময় হয়তো কিছু কিছু বাচ্চাদেরকে তো আমরা বাজারের হিসাবগুলো ক্লিয়ার করতেই পারি না, কিভাবে হয় বুঝতে পারি না, কিভাবে যোগ করবো বা কিছু। তো সেই সব ক্ষেত্রে কিভাবে যোগ করতে হবে, হয়তো দেখা গেলো বাজারে চাল কিনতে গেলাম, 1 কিলো চালের দাম হয়তো 45 টাকা 50 পয়সা আছে। তো সেটাকে এইভাবে এইসব ক্ষেত্রে 45 টাকা 50 পয়সা, তারপরে 45 টাকা 5 পয়সা যে ব্যাপারগুলো আছে, এইসব ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, পয়েন্টটাকে মানে দশমিকটাকে তোমাকে স্টেট রাখতে হবে। দশমিকটা কি করতে হবে, স্টেট রাখতে হবে। বাকি অঙ্ক এদিক ওদিক কোথায় গেছে দেখা যাবে, কিন্তু দশমিকটা স্টেট রাখলে বাকিগুলোকে স্টেট করে ঠিক হয়ে যাবে। যেরকম চাল আমরা যদি লিখি, যেরকম চাল চাল কত আছে 45 টাকা 50 পয়সা লেখা আছে। ডাল ডাল কত লেখা আছে 50 টাকা 65 পয়সা। পেঁয়াজ কত লেখা আছে 25 টাকা। 25 টাকা লেখার পরও আমি পয়েন্টের পরে 2টা শুনে দিচ্ছি, কারণ এটাকে সোজা রাখার জন্য। এটা তোমরা করলে কি হবে, যোগটা কি হবে, তোমাদের ভুল হবে না কোনো সময়। তারপর আলু যেরকম কিনলাম, আলুর দাম কত 10 টাকা 50 পয়সা। দেখো 10 টাকা 50 পয়সা দশমিকটাকে সবগুলো স্টেট করা আছে, তুমি ভালো করে তোমার ধ্যান দিয়ে দেখো, দশমিকগুলো সবগুলো স্টেট একদম সুন্দর করে করা আছে। তারপরে আবার কলা, কলা কত আছে 5 টাকা 65 টাকা। কিন্তু কলা দেখো 5 টাকা লেখা আছে, অথচ তার সামনে একটা কি আমি শূন্য বসিয়েছি, কেন, এখানে সবগুলো 2 অঙ্কের সংখ্যা আছে, এটাকে 2 অঙ্কের সংখ্যা বানানোর জন্য আমি কি বলছি 2 বসিয়েছি। তাহলে কি হয়, আমাদের অঙ্কটা করতে গিয়ে সুবিধা হবে। এবার যেটা আছে, যখন এটা আমরা করলাম এবার আমরা যোগ করবো।
তো যোগ করার সময় আমরা কি করবো, লাস্টের গুলো যেগুলো আছে, প্রথমে এখানে কত আছে 5, এখানে কত আছে 5, তাহলে 5 5 কত হবে 10, 5 5 হবে 10। তাহলে আমরা 10-এর আমরা এখন কি শিখলাম যে এখানে 10 হয়, তাহলে লিখতে হবে কোনটা, আমাদের এই শূন্যটাকে লিখতে হবে, আর হাতে কত থাকবে 1, এই হাতে একটা যেটা আছে সেটা এখানে হাতে থাকলো, এবার হাতে থাকলো। এবার পরেরটাকে আমরা আবার কি করবো, যোগ করবো, হাতের একটাকে রেখে দিলাম। পরেরটাকে যদি যোগ করি 5 আর 6 কত হয় 11, 11-র সঙ্গে যদি আমি আরো 5-এর যোগ করি তাহলে কত হবে 16, 16-র সঙ্গে আরো 6-কে যোগ করলে কত হবে 22। তাহলে 22 যদি হয়, তাহলে আমরা যদি 22 লিখি, তার আগে আমাদের হাতে কত হয় 1, এর মাথায় রাখতে হবে আমাদেরকে। তাহলে 22, 22-এর সঙ্গে আরো 1-কে যদি আমরা যোগ করি কত হবে 23, এখানে হাতের একটা আমি অ্যাড করে দিলাম। তো এমনিতে 23 যে অঙ্কটা হলো আমার, 23 যে এখানে হলো, ধরো যে এইখানে এইটুকু চালার মধ্যে আছে 20 পরে আছে, তার মানে হাতে কত হবে, এগুলো সব সবার সামনে কি আছে 2 আছে, তার মানে হাতে আমার 2, তাহলে আমাদের লিখতে হবে কত 3 লিখতে হবে, হাতে আমার কত আছে 2 আছে, এই 2টাকে আমাকে পরের জন্য রাখতে হবে। মানে 2 হচ্ছে আমাদের এবার কি আছে, আগে ছিল 1, এবার হচ্ছে 2 হাতে আছে। এবার এটা যখন হয়ে গেল, তারপরে আমরা পরে এখানে আসবো, যেমন 5 আর 5 কত হয় 10, 10-এর সঙ্গে আর 5 যদি যোগ করি তাহলে কত হবে 15, 15। এবার কিন্তু আমাদের এটা ভুলে চলে না যে আমার হাতে কত আছে 2 আছে, তাহলে আমরা 15-এর সঙ্গে যদি আমরা 2-কে যোগ করে দিই তাহলে আমাদের কত হবে 17 হবে। এই যে 17 হলো, এই 17-র আমরা লিখবো কত, 17 আমরা কত লিখবো, লিখবো হচ্ছে আমরা 7, হাতে কত থাকবে 1, হাতে কত থাকবে 1 থাকবে। তো এখানে তো 17 লিখলাম, তো 17-র 7 লিখলাম, হাতে কত আছে 1, এই 1টাকে কিন্তু এখানে আবার ভালো করে রাখতে হবে। তো স্টেপ বাই স্টেপ হাতের লেখাগুলো যে আমরা হাতে যে ব্যাপারটা যেটা লিখতে হবে। এবার 4 আর 5 কত হয় 9, 9-এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি কত হবে 11, 11-এর সঙ্গে যোগ করলে কত হবে 12। তো এবার 12 আর হাতে এখানে 12 লিখলাম, হাতে কত আছে 1, তাহলে কত হবে 13। তো এখানে কিন্তু ফ্যাক্টর আমাকে লিখতে হবে কিন্তু এটা 3 লিখতে হবে। তাহলে এখানে যে যেটা আছে এরপরে তার অঙ্ক নেই, তাহলে আমরা যেটা আছে এটা পুরো বসিয়ে দেবো। এই হলো আমাদের। এবার দশমিকটা কোথায় বসাতে হবে, 2 ঘরে বসাতে হবে। তাহলে টোটাল আমাদের খরচা কত হচ্ছে 137 টাকা 30 পয়সা আমাদের খরচা হচ্ছে। তাহলে আমাদের কি, আমাদের বাজারে যে হিসাবটা আছে আমাদের বেরিয়ে গেল। তা আমাদের যোগ বিয়োগের ক্ষেত্রে আমি বলবো না যে এই কটা যোগ বিয়োগ করলে তুমি সব যোগ বিয়োগ পারবে এরকম না, তবে যোগ বিয়োগের ক্ষেত্রে এই ধরনের ব্যাপারগুলোই থাকে, এই ব্যাপারগুলো তোমাদের মধ্যে থাকে। যদি তোমাদের এই যোগ বিয়োগ ধারণাটা ক্লিয়ার হয়ে যায়, এবার আমরা চলে যাবো কি বিয়োগের জন্য। মানে এটা হচ্ছে যোগের ক্ষেত্রে গেল, এরপরে আমরা কি করব, বিয়োগ কিভাবে করতে হয় সেই ব্যাপারগুলো একটু ভালো করে দেখবো।